আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো, যেভাবেই থাকো না কেন, মৃত্যু তোমার সাথে টাইম টু টাইম আলিঙ্গন করেই ছাড়বে। এর হাত থেকে যেমন কেউ বাঁচতে পারে নাই, তোমরাও পারবা না, ইম্পসিবল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় বসলেন। কথায় কথায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই তোমরা মৃত্যুকে কত নিকটে আর কত দূরে মনে করো। এক একজন সাহাবীর বর্ণনা অনুযায়ী বোঝা গেল যে সে তার মৃত্যুকে এখান থেকে ডেকুরিয়া বাজার পর্যন্ত মনে করে, মানে একটু দূরত্ব। আরো কিছু সাহাবায়ে কেরামের আলোচনার ভাবমূর্তিতে বোঝা গেল সে মৃত্যুকে মনে করে এখান থেকে সোনামুখী বাজার। আরো কিছুজন সাহাবায়ে কেরামের আলোচনা শোনার দ্বারা ভাবমূর্তি বোঝা গেল সে মনে করে এখান থেকে সে গাজীপুর, আবার ঢাকা পর্যন্ত অনেকেই গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের পরে বললেন, তোমরা এক একজন মৃত্যুকে তোমাদের কাছ থেকে কত দূরে নিছো? ঢাকা পর্যন্ত। আর আমি পয়গম্বর মৃত্যুকে নিকটে, কত নিকটে মনে করি, চোখের পাতা ফেললে তুলতে পারবো কিনা, এর মধ্যেই আমাকে মৃত্যু অ্যাটাক করতে পারে। শ্বাস ফেললে প্রশ্বাস তুলতে পারবো কিনা, এক কদম ফেললে আর এক কদম তুলতে পারবো কিনা, ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে ফিরাইতে পারবো কিনা, মৃত্যু এর আগে আমাকে ধরতে হবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। যেই মানুষটাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই হতো না, সেই মানুষটা যদি তার জীবনের গ্যারান্টি এতটুকু দিতে না পারে, তাইলে আমরা কিসের কারণে কেউ কেউ মৃত্যুকে এত নিকটে, এত দূরে ঢাকা পর্যন্ত গেছি, কিসের কারণে? না, সাহাবায়ে কেরাম সেই সময় থেকে মৃত্যুকে তারা গাড়ের রগের কাছে, তার চাইতেও নিকটে মনে করেছে। এই জন্য প্রত্যেকটা কাজের বাঁকে বাঁকে মৃত্যুকে সাথে নিয়ে কাজ করছে, যার কারণে তাদের জীবনে ৯ আর ৬ কোনোদিন নাই। সব সময় মৃত্যুকে সাথে নিয়ে কাজ করছে, জীবনের কোনো ৯ ৬ নাই। এজন্য সাহাবায়ে কেরামদেরকে যদি বলা হতো যে ৬ মাস পরে আপনার মৃত্যু অনিবার্য, তাইলে এই ৬ মাস মধ্যে আপনি কি আমল করবেন, এক্সট্রা নতুন কি আমল করবেন? সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর কসম, সারা জীবন যে আমল করছি, মৃত্যুর আগ মুহূর্তের এই ৬ মাসও ওই আমলই করব, কিঞ্চিত পরিমাণ কমবেও না, বাড়বেও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাদের জীবন! আর আমাদেরকে যদি বলা হয় যে ৬ মাস না ৬ বৎসর পরে আপনার মৃত্যু অনিবার্য অমুক টাইমে, আমি আমার কথাই বলি, জীবনে তো ৯ ৬ কম হয়নি। এখানে ওয়াজ করার দরকার না, আস্তে করে নেমে গিয়ে বাকি মৃত্যুর আগের এই ৬ বৎসর বাসায়ও ঢুকবো না, মসজিদের কর্নারে ঢুইকে জায়নামাজে সেজদা দেয়া জায়নামাজ ক্ষয় করে ফেলাবো, তসবির গোটায় জিকির করতে করতে গোটা ক্ষয় করে ফেলাবো, কারণ জীবনে ৬ আর ৯ তো কম হয়। এটা হলো আমাদের অবস্থা। সাহাবায়ে কেরাম জীবনের বাঁকে বাঁকে, ধাকে ধাকে, কাদের ফাঁকে ফাঁকে মৃত্যুকে একদম একদাস করে সাথে নিয়ে জীবন পথ চলার কারণে তারা মৃত্যুকে হাদিয়া হিসেবে মেনে। নবীজি বলে, তুহফাতুল মুমিনুল মাউত, হাদিয়া হলো মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ। একজন আর একজন হাদিয়া দিলে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? মুমিন যারা, তাদের জন্য মৃত্যু হাদিয়া স্বরূপ। সাহাবায়ে কেরাম একজন আর একজনকে বলতেন, ভাই কোথায় যাও? কয় বাজারে। কয় বাজারে গিয়ে দেখবা সবচেয়ে বড় মার্কেটে মৃত্যু এটা কেনা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় জীবনের কষ্টে অর্জিত সব সম্পদ দিয়া এই মৃত্যুটারে কিনা এর সাথে আলিঙ্গন করবো, সম্ভবতা। সাহাবায়ে কেরাম মৃত্যুকে কেনা পাওয়া যায় কিনা এটার জন্য বাজারে তদারকি করছে। আর আমাদের অবস্থা, বুড়া হয়ে গড়ে পড়ছে, প্যারালাইসিস অ্যাটাক করছে, কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার
1 মাসের আলটিমেটাম দিছে, চা খাইতে মন চাই খাওয়ান, এর জীবন শেষ। এরপরেও বুড়া মানুষটা, কিডনি পচা মানুষটা আত্মীয় স্বজন দেখতে আসলে হাত ধরে কান্দে, কয় ভাই আর একটা বার আমার সন্তানদেরকে বলো যেন মাদ্রাজে নিয়ে চিকিৎসা করে। আমার মনে হয় মাদ্রাজে গিয়ে চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাব, আগের মতো আমি চলব। তার মানে সাহাবাই কেরামের জীবনের রুটিন ছিল ঠিক, এই জন্য মৃত্যুকে হাদিয়া মনে করছে, মৃত্যুর অপেক্ষার গ্রহণ করছে। আর আমাদের জীবনের 9-6 অনেক হয়ে গেছে, যার কারণে মৃত্যু আমাদের কাছে আসুক এটা আমরা কখনোই চাই। তো মৃত্যু আমাদের হোক এটা যদি না চাই, তারপরেও কি মরা লাগবে? কথা বলেন, চাইলেও না চাইলেও, বাই হুক অর বাই ক্রুক, এর হাত থেকে বাঁচার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। যেই টাইমে যেভাবে আল্লাহ পাক মৃত্যু দিবে সেই টাইমে সেভাবেই হবে। কথায় বলে যার মরণ যেই জায়গাতে হবে, নৌকা বাড়াতে হলেও সেই জায়গাতে থাকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে দিল দিয়ে বুঝবেন। মৃত্যু এমন একটা সফটওয়্যার যার সাথে আলিঙ্গন করা ছাড়া পৃথিবীর কেউ থাকতে পারবে না। মন চাইলেও এর সাথে আলিঙ্গন করতে হবে, না চাইলেও আলিঙ্গন করতে হবে। চাঁদের দেশে থাকলেও এর সাথে আলিঙ্গন করতে হবে, পাতাল গভীরে থাকলেও আলিঙ্গন করতে হবে। তো মানুষ আমরা যে মরে যাব, 2 ভাবে মরে যাব। এক ভাব হলো মুমিনের মৃত্যু, বিরুদ্ধাচরণ করছে, নামাজ রোজা পড়ে নাই, তাদের মৃত্যুটা হবে আর এক ধরনের। পয়গম্বরে আরাবিয়ান বলেন, যেই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করছে, ইসলামের বিরুদ্ধে মাঝে মাঝে বক্তব্য দিছে, উল্টা পাল্লা অ্যাকশন নিছে, এই মানুষগুলোর মৃত্যুর সময়, এই মানুষগুলোর মৃত্যুর সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আযাবের অনেক ধরনের ফেরেশতাগুলো তার কাছে আগমন করবেন। করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভীষিকাময় চেহারা খান দেখার পরে আল্লাহর বান্দা থমকে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এর মাঝখানেই ওই যে অন্য ফেরেশতাগুলো আছে, ভিডিও আকারে এই মানুষটারে দেখাইবে, তোমার মৃত্যুর পর তোমার জায়গা হবে এই জায়গাতে, এই জায়গার ভিতরে তুমি থাকবা। আযাব গজবের জিনিসগুলো দেখার পরে এই মানুষ চাইবে না আমার মৃত্যু হোক, এটা চাইবে না। এই জন্য বান্দার রূহটা ভিতরে পালাইতে থাকবে, বান্দার রূহটা ভিতরে লুকাইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটারে বের করার জন্য পিটায়া হোক আর যেভাবেই হোক না কেন, অনেক কষ্ট দিয়া এই মানুষটার প্রাণবায়ু বের করা হবে। হাদিসের ব্যাখ্যায় তাই বলা হয়, একজন আল্লাহ দ্রোহী মানুষের জান বের করার সময় একটা জিন্দা তাজা ছাগল গাছের সাথে ঝুলায়া চাকুবিহীন তার শরীর থেকে পুরা চামড়াটা খসায়া আলাদা করলে যে পরিমাণ কষ্ট হয়, একজন বেঈমানদারের জান বের করার সময় ওই ছাগলের 1 বার নয় 2 বার নয় 70 বার চামড়া টাইনা আলাদা করলে যে খুশি হয়, তার চাইতে বেশি কষ্ট দেয়া বেনামাজির জান বের করা হয়। ভিডিও আকারে দেখার পরে এ জান বের হতে চায় না, লুকাইতে থাকে। এই জন্য আজরাইলের পিটায়া সিবায়া কষ্ট দেয়া যখন জান বের করে, এই মানুষটার কি পরিমাণ কষ্ট, একটা তাজা ছাগলের গাছের সাথে ঝুলায়া চাকু বিহীন পুরো দেহ থেকে চামড়া টাইনা খসায়া আলাদা করলে যে পরিমাণ কষ্ট, 1 বার নয় 70 বার এমনটি করার পরে যে কষ্ট, 70 বারের কষ্ট এক জায়গায় করলে যা হয়, তার চাইতে বেশি কষ্ট দিয়া বেনামাজির জান কবজ করা।
পক্ষান্তরে মুসলমান ভালো করে বুঝবেন, যারা নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের পক্ষে কথা বলে, উলামায়ে কেরামের শানে সুন্দর ব্যবহার করে, এই মানুষগুলোও মরে যাবে, তবে বেঈমান মানুষের মতো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক সুন্দর আকৃতি নিয়ে তার কাছে আসবে, রহমতের ফেরেশতাগুলো আসবে, আসার পরে এক একজন এক এক কোয়ালিটির সুসংবাদ দিতেছে, ভিডিও আকারে দেখাইতেছে, এই যে ভাই তোমার মৃত্যুর পরে তোমার জায়গাটা হবে এখানে, এই জায়গাতে তুমি থাকবা, এই খাইতে পারবা, এই জীবনে তুমি কাটাইতে পারবা। বিভিন্ন কোয়ালিটির সুসংবাদ শোনার পরে খাসার ভিতরে পাখি যেমন সব সময় বের হওয়ার জন্য ছটফট করে, মুমিন মুত্তাকির প্রাণটা বের হওয়ার জন্য খুব ছটফট শুরু করে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত স্বাভাবিকভাবে জানটা বের করে, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় এক ঘটি পানির ভিতরে একটা লোমকূপ পইড়া গেলে এই লোমকূপটা পানির ভিতর থেকে যেমন অনায়াসে স্বাভাবিকভাবে নর্মালভাবে বের করা যায়, মুমিন মুত্তাকির জান বের হওয়ার সময় এর চাইতেও সহজভাবে বের করা হয়। আল্লাহু আকবার বলেন। নবী তো আরো মর্মান্তিক ভাবে বলেছেন, সেটি হলো একজন ছোট মাসুম বাচ্চা মায়ের বুকের স্তনের দুধ পান করার পরে রিল্যাক্সে যেমন আস্তে আস্তে করে ঘুমায়, মুমিন মুত্তাকি পরহেজগার যারা হয় তাদের প্রাণ বের হওয়ার সময় মায়ের কোলে শিশু যেমনে ঘুমায় ওইভাবে তাদের মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের হওয়া লাগবে কি লাগবে না? চাইলেও না চাইলেও তো আমরা চাই আল্লাহ আমাদেরকে সহজভাবে মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন কর, আল্লাহুম্মা আমিন কর। আয় আল্লাহ আমাদেরকে সহজ থেকে সহজভাবে মৃত্যু দিও। সকলেই জোরে কর আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইটা হলো মৃত্যুর সফটওয়্যার। মৃত্যুর সফটওয়্যার চলে যাওয়ার পরে আমাদেরকে সুন্দর করে গোসল দেওয়া হবে। তার মানে জীবনের শেষ গোসলটা অন্য লোকে আমাদেরকে দিয়ে দিবে। আমরা নিজেরা নিজেদেরকে গোসল দিতে পারবো না, অন্য মানুষগুলো আমাদেরকে গোসল দাও। গোসলের পরে কাপড়ের কাপড় পরে পেছায়া অনেকগুলো মানুষ আমাদের লাশগুলোকে কাঁধে করে নিয়ে 3.5 হাত কবরের ভিতরে যখন আমাদেরকে রেখে দিবে, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বরে আরাবিয়ান বলেন, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তিটা সবচাইতে প্রথমে মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি পড়ে যখন 3 মুষ্টি মাটি দিল, সবচাইতে প্রথম যেই মানুষটা আপনার কবরে মাটি দিল, এই মানুষটা আপনার কবর সাইডে 40 পাও দূর যাইতে পারে, যদি নাও যায় 40 পাও দূরে স্বাভাবিকভাবে যাইতে পারে। এমন সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আমার আর আপনার কবরে 2 জন ফেরেশতা ঢুকবে। মুমিন মুত্তাকির কবরে ঢুকবে সুন্দর আকৃতি ধইরা, আর বেমুমিনের কবরের ভিতরে ঢুকবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে। ঢোকার পরে মুমিন মুত্তাকিকে জিগাইবে, স্বাভাবিকভাবে জিগাইবে, মুস্কি হাসি হিসাবে জিগাইবে, মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজূল, এই যে ফটো দেখাইছে এই মানুষটাকে। আল্লাহর বান্দা যদি মুমিন মুত্তাকি হয় তাইলে এই 3টা প্রশ্নের জবাব স্বাভাবিকভাবে অনায়াসে দিতে পারবে। মান রব্বুকা, রব্বি আল্লাহ। মান দীনুকা, আমার দিন ইসলাম। মান হাযার রাজূল, হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া করেন আল্লাহু আকবার। এটা মুখস্থ করার কোনো মানে নাই। হুজুরে ঠিক করে বেতন দিয়া এ কবরের 3টা প্রশ্ন ঠোঁটস্থ করে কবরে যাওয়ার কোনো মানে নাই। জীবনেও এই 3টা দোয়া মুখে আনেন নাই,
কিন্তু আমল ভালো, কবরে এমনি যে জবাব বের হয়ে যাবে। জীবনে সারা জীবন মুখে আনছেন মান রব্বুকা রব্বি আল্লাহ মান দীনুকা দীনে আল ইসলাম, খালি পড়ছেন, জীবনে নামাজ পড়েন নাই। কবরে যাওয়ার পরে জীবনে মনি আসবে, বোঝেন নাই? আমলের উপরে মেসেজ করে এটার জবাব। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। কবরের ভিতরে যাওয়ার পরে এই দুইজন ফেরেশতা মুনকার নাকির আসার পরে রাবিয়া বসরি কেউ আমাদের মতো জিগাইছে মার রব্বুকা, জিগানের সঙ্গে সঙ্গে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে অ্যাটাক করছে। সুবহানাল্লাহ। এই তোমরা আমাকে জিগাইলা আমার রব্বুকা, আমার রবকে, এই যে প্রশ্নটা জিগাইছো তোমরা কত দূর থেকে এসেছো? কয় সপ্তম আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহ পাকের বিশেষ জায়গার কাছ থেকে। এই ফেরেশতারা এতটুকু রাস্তা পাড়ি দিয়া যে ফেরেশতারা এই মাটির ঘরে এসে আমাকে জিগাইলে আমার রব্বুকা, আমার রবকে, এর প্রশ্নের জবাব কি তোমরা জানো? কয় আমরা জানি বিদেই তো তোমারে প্রশ্ন করেছি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় তোমরা এত উপর থেকে আসার পরেও যদি এই প্রশ্নের জবাব না বলো, তাইলে আমি রাবিয়া সারা জীবন বিবাহই করি নাই, কোনো কিছুই করি নাই। যেই রাবিয়া যার জীবন যৌবন সব কিছু দিয়া আল্লাহরে রাজি খুশি করেছি, সেই রাবিয়া 3.5 হাত মাটির নিচে আসার পরে কেমনে করে ভুলি আমার রব আল্লাহ। জীবনের রুটিনের কারণে জীবন যদি ইসলামের পথে চলে তাইলে জবাব এমনি বের হবে। আর আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী কার্যকলাপ করি, ইমামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, কবরস্থান ঈদগাহের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছি, কবরে যাওয়ার পর আর উপায় নেই। তাইলে মরণের সময়ও মানুষের দুইভাবে মৃত্যু হবে, একটা হলো রিল্যাক্সে আর একটা হলো আযাবে। কবরের জীবনেও মানুষের দুই ভাগে ভাগ হবে। ইমানদারকে যখন জিজ্ঞাসা করা হবে 3টা প্রশ্নের উত্তর দিবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় কবর এতটুকু দৃষ্টি প্রসারিত হয়ে যাবে। শুধু তাই নয়, ফুল ফল এবং জান্নাতি হুর গেলেমান দিয়ে আল্লাহ পাক এতটুকু জায়গা ভরে দিবে। আল্লাহু আকবার বলেন। কি রিল্যাক্সে জীবন শুরু হয়ে গেল। কত বছর পর্যন্ত? 40,000 বছর পর্যন্ত। তার মানে কিয়ামতের আগ পর্যন্ত এই কবরের ফুল ফল আর জান্নাতি হুর গেলেমানদের সাথে সময় কাটাইতে পারবা। এবং তাদেরকে আরো দেখানো হবে এই যে 40,000 বছরের রাস্তা, এই সময়টা কবরের জগতে পার হওয়ার পরে আরো ভিআইপি জায়গাতে তোমরা অবস্থান করতে পারবা, আরো উন্নত জায়গায় তোমরা রিল্যাক্সে জীবন কাটাইতে পারবা। ওই সময় মানুষগুলো বলবা, আল্লাহ তাড়াতাড়ি 40,000 বছর কাটে না কেন, যত তাড়াতাড়ি সম্ভব আমার জীবনে কিয়ামত আইনে দেন। কিয়ামতের জন্য তারা দরখাস্ত করবে, কিয়ামত আসে না। পক্ষান্তরে যেই মানুষগুলো নামাজ পড়ে নাই, বেনামাজি, এই মানুষগুলোর কবরে মুনকার নাকির আসবে, কিন্তু তাদের অবস্থাটা হবে অত্যন্ত ভয়াবহ। ধমকাইতে থাকবে, বান্দাকে বিভীষিকাময় করে দেয়া বলবে, মার রব্বু, রব্বি আল্লাহ। এটা মুখে আসে না, কারণ রবের সাথে তো জীবনের সময় কাটাইনি। মান দীনুকা, দীন আল ইসলাম, এটা মনে নাই, কারণ ইসলামের উপরে তো চলে নাই। যেই মানুষটা সারা জীবন যা করছে দেখবেন মরণের সময় তার সেইটাই হইছে। কোন এক চাষি সারা জীবন হাঁসের পালের পিছে সময় দিছে, ব্যয় লাগাইছে, নামাজ পড়ে নাই, ইসলামের দ্বার ধারে নাই। মৃত্যুর সময় লোকজন কয় কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, চাষে কয় আয় আয়, সই সই ছাড়া কিছুই আসে না। জীবনটা যে সই সইয়ের পিছনে কাটাইছে, এজন্য মরার সময় কালেমা আসে না, খালি সই সই আসে। বুঝতে পারছেন কি?
দুই নাম্বারে সিটারি বাটপারি করে জীবন চালাইবেন, মরণের সময় ওইগুলি আসবো কবরে, ওইগুলোই রব্বি আল্লাহ, এইটা কখনো মনে আসবে না। লোকটাকে তিনটা প্রশ্ন করা হবে, রব্বি আল্লাহ কয়টা তো আমি জানি না, মান হাজার রুজুল কয় জীবনেও দেখি নাই। তিনটা প্রশ্নে আটকে যাবে, ধমকাইতে থাকবে, ধমকাইতে থাকবে। দুনিয়াতে তেল মারলে যেমন মানুষ অনেক দাম দেয়, কবরের জগতেও তারা তেল মারা শুরু করবে। রব্বি আমার রব্বুকা, তোমার রবকে। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, আমার মনে হয় আমার রব তোমরা দুইজন। আউযুবিল্লাহ। সব জায়গায় তেল চলে না। আল্লাহ পাক বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে বড় শিরক হলো আমি আল্লাহ পাকের সাথে শরীক করা। হে বান্দা, তোরে কাইটা টুকরো টুকরো যদি করে দেয়, আগুনেও যদি নিক্ষেপ করে দেয়, খবরদার আমার সাথে শিরিক করবি না। সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ মাফ হবে না। করোনা ভাইরাসে সন্তানের বেটার চাকরি না থাকলে তো আমরা না খাই মরতাম। এই যাগরে চাকরি নেই তারা করোনা ভাইরাসে বাঁচে নাই। কয় হাই রে বিপদ, 5 লিটার দুধ যদি গাবি প্রত্যেকদিন না দিত তাহলে তো আমরা না খাই মরতাম। এই মিয়া, এটাই হলো সবচাইতে বড় শিরিক। যার গাবি নাই হেরা বাঁচে না। জমা জমি থাকলে আরো বেজাল, না থাকলেই তারা ভালো চলে। ঠিক কিনা জনগণ? কোনো ঝামেলা নাই, কাম নাই, কাটারি বুক এইটা খায়। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান হাদার রাজুল। তিনটা প্রশ্নে আটকে যাবে। বান্দা তখন বলবে, হায় হাত আল্লাহ আদিল, আমি কিছুই জানি না, এইগুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আল্লাহর বান্দা যেই মাত্র ফেল মাইরা গেল, মুমিন মুত্তাকির কবরটা বড় হয়ে গেল, আর এই বান্দার কবরটা ছোট হয়ে গেল। নবী বলেন, এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে আলিঙ্গন করলো। একটা মানুষের হাত এক পাশের হাড়গুলো আর এক পাশের ভিতরে এইবার ঢুকে গেল, চাপা দিয়ে রাখলো। শুধু তাই নয়, এমন কিছু বিষাক্ত সাপ কবরে দেওয়া হবে, যেই সাপের একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস দেয়, কিয়ামত পর্যন্ত জমিনে কোনোদিন সবুজ বৃক্ষ তরুলতা দেখার সম্ভাবনা নাই। শুধু তাই নয়, কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। আল্লাহর কসম, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। এ মুসলমান বান্দা চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাট করতে থাকবে, রব্বে কারীম বেশি দূরে তো যাই নাই, মাত্র 3.5 হাত মাটির নিচেই তো আইছি, আর একবার সুযোগ দাও, জীবনে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে যাই নামাজ ক্ষয় করে ফেলামো, দান করতে করতে হাতিমটাই সাইজা যাবো, আমার চাইতে বড় দানবীর আর তাহাজ্জুদ গুজার কেউ হবে না। খোদার কসম, মানুষ আফসোস করতে থাকবে, কিন্তু ওই আফসোসটা ওই সময় কোনো কাজে লাগবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজি বলেন, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে কোনো মানুষ যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে যায়, যাওয়ার পরে উপর যে তরঙ্গের কারণে নৌকাটা ডুবে গেলে, লোকটা যেই পরিমাণ মুসিবতের মধ্যে পড়ে, পানি খাইতে খাইতে জীবন প্রদীপ নিভে যায়, সহযোগিতা করার কেউ নাই, তার চিল্লানের আওয়াজ দুনিয়ার কোনো মানুষের কান পর্যন্ত যায় না। পয়গম্বর আরাবিয়ান বলেন, ঠিক ওইভাবেই কোনো মানুষ যখন রঙিন দুনিয়ার কাজ ছাইরা সাদা মার্কিন কাপড় দিয়ে 3.5 হাত কবরের মধ্যে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা আটলান্টিক মহাসাগরে যেই পরিমাণ মুসিবতে পড়ছে, তার চাইতে এই লোকটা কোটি কোটি বেশি মুসিবতে পড়লো। এই লোকটার কলিজার ভিতরে আগুন যদি ঢেলে দেওয়া হয়, এর চিল্লানিতে আসমান জমিন থরথর করে কাঁপলেও কবরের উপরে থাকা মানুষগুলোর কান পর্যন্ত যায় না। বড় ভয়াবহ জায়গা, সেটি হলো পরকালীন জীবনের প্রথম ধাপ কবর। আল্লাহর কসম, চাঁদের দেশে বললেও কবরে যাওয়া লাগবে, সাগরের গভীরে বললেও কবরে যাওয়া লাগবে, শ্মশানে পোড়া দিলে তাও কবরে যাওয়া লাগবে। কবরের সাথে আলিঙ্গন না কইরা পরকালে যাওয়া যাবে না।
মানুষ এটা থেকে বেখেয়াল আছে, বুঝি না কোন সময় মরে যাবো। হারে কেউ এটা মনেই করতেছি না, মরবো এটা ঠিক, মরবো এটা ঠিক হুজুর, কিন্তু আজকালের মধ্যে যে মরবো এটা জীবনেও বিশ্বাস করে না। এটা হলো আমাদের অবস্থা। মুসলমান ভাইরা আমার, একটু মোরাকাবা করেন, চোখটা বন্ধ করে শোনেন। আমি আর আপনি যেভাবেই হোক না কেন মৃত্যু আমাদের হবে। কবরের মধ্যে যাওয়ার পরে ওই যে চাপা দিয়ে আবার সাপ দিয়ে আবার আগুন দিয়ে পোড়াইতে থাকবে 40,000 বছরের জন্য। আযাবটাকে সিলমোহর দিয়ে দেবে, গ্রান করে দেওয়া হবে। এই মানুষটার 40,000 বছর কবরের ভিতরে শুধু আযাব হইতে থাকবে, আযাব হইতে থাকবে। এই লোকটি এত অসহায় হলো, নিজের জন্য ভালো করতে পারবে না, মন্দও করতে পারবে না। পক্ষান্তরে যেই মানুষটা এখনো পর্যন্ত জীবিত আছে, সেই মানুষটা নিজের জন্য ভালো করতে পারবে, মন্দও করতে পারবে। কেমনে করে বোঝায়? একজন আল্লাহর ওলি কবরের ভিতরে আছে, কবরের ভিতরে শুয়ে সে একবার নয়, দুইবার নয়, 500 বার আল্লাহ পাকের কোরআন খতম করেছে। সুবহানাল্লাহ। আমরা জীবনে কয়বার খতম করছি? অনেকে কয় হুজুর পরিবারই তো জানি না কি খতম। আল্লাহর ওলি খতম করছে 500 বার। 500 বার কোরআন শরীফ খতম করার পরে এই নেকি নিয়া জিন্দা আরা করলি আল্লাহর ওলির সাথে স্বপ্নে কথোপকথন চলতেছে। আল্লাহর ওলি কবরের জগতে আল্লাহ পাক আমাদের সুযোগ দিছে, এই জন্য 500 বার কোরআন শরীফের খতম দিছে। এই 500 বার কোরআন শরীফের খতমের যেই নেকি হয়, এই নেকিটা দিয়া এ আল্লাহর ওলি জিন্দা, তোমার জীবনের একবার সুবহান আল্লাহর নেকি আমারে দাও। 500 বার কোরআন শরীফের খতমের সব তোমার একবার সুবহান আল্লাহর সাথে বদল করতে চাই। কেন? তার কারণ হলো মরার পরে 500 বার কেন, 5 কোটি বার খতম দিলেও একটাও নেকি হবে না। পক্ষান্তরে যেই মানুষটার প্রাণ আছে, ওই মানুষটা যদি কোরআন শরীফের একটা অক্ষর জবান দিয়ে বের করতে দেরি হবে, আল্লাহ পাক খুশি হয় ওই মানুষটার আমলনামায় 100 নেকি দিতে দেরি হবে না। সুযোগ কাজে লাগাতে হবে। মরার পরে চিন্তা কোনো লাভ হবে না, বকাঝকা করেও কোনো লাভ হবে না। কারণ এমন ফেরেশতা আপনার কবরে দেওয়া হবে, কানেও শোনে না, চোখেও দেখে না, দিল পরে কিচ্ছু নাই, শুধু আঘাত আর আঘাত আর আঘাত আর আঘাত। এই জন্য ওই ঘরে তো যাওয়া লাগবে। কসম খোদার, কসম খোদা, মন না চাইলেও যাওয়া লাগবে। কোন সময়? হয়তো বা আগামীকাল সকালেও হয়। কয় না কথা? হয় কয় না? এজন্য সব সময় প্রস্তুতি থাকা। আল্লাহ কবরের জগতে যারা বেকসুর খালাস হবে, তাদের মধ্যে আমাদের নামটাও দিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো মুসলমান, কবরের মধ্যে যাওয়ার পরে এই যে একজন মানুষ বেকসুর খালাস, আর একজন মানুষ 40,000 বছরের জন্য আযাব গ্রান্ট, তার মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এ মুসলমান, এই মানুষটা কি এইভাবে কিয়ামত পর্যন্ত আযাব ভোগ করবে? অসম্ভব ব্যাপার। কতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়া যায়? দুনিয়ার আগুনের ভিতরে কোটি কোটি টাকার বিনিময় মানুষ তার হাতের একটা আঙ্গুলকে আগুনের ভিতরে 1 মিনিট রাখবে না, কখনোই এটা সম্ভব হবে না। আর কবরের জগতে 40,000 বছর এইভাবে কি আযাবে থাকবে? আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি এইভাবে কি আযাবে থাকবে? না না না, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক আলাদা একটু ফাংশন রেখেছেন। সেটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ পাক কি সুন্দর একটা ব্যবস্থাপনা করে আগেই দিয়েছে। হ্যাঁ মানুষ, তোমাদের জীবনে 9-6 হবে, এটা স্বাভাবিক, কারণ তোমরা ফেরেশতা না, হবেই। হ্যাঁ, কবরের জগতে যাওয়ার পরে কিয়ামত পর্যন্তই যে পড়তে হবে এমনটি না। তোমাদের সন্তান যারা আছে, তারা এই দোয়া পড়ে পড়ে যদি দোয়া করে, তাহলে এই 9-6 আনা মানুষদের কবরের আযাবও মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাইলে একমাত্র কবরের আযাব থেকে বাঁচাইতে পারে আমার আহাল পরিবারের কলিজার টুকরা সন্তানেরা। আল্লাহ শিখিয়ে দিছে, বেশি বেশি করে কও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বাপ মায়ের জন্য এই দোয়া করলে বাপ মায়ের কবরের গুনাহ আমি আল্লাহ মাফ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে বিভিন্ন কোয়ালিটির দোয়া, এই দোয়া জানে দুই প্রকারের সন্তান। দুই প্রকারের সন্তানের ভিতরে এক প্রকারের সন্তান জানে না, আর এক প্রকারের সন্তান জানে। তারা হলো এই যে অগ্রিম মাদ্রাসার 2 বছর ধরে আপনারা মাহফিল করছেন, বুধবাড়ি হাজীপাড়া খুকিতুন্নিসা হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা যেই সময় বাস্তবায়ন হবে, এখানে ছাত্ররা পড়াশোনা করবে। এই ছাত্রদেরকে ছোট্টবেলায় তাদেরকে শেখানো হবে বাবা মরে গেলে জানাজার নামাজ কেমনে পড়ে, কেমনে করে মাটি দেয়, কোন কায়দায় জানাজার ইমামতি করে। এই যে সন্তানগুলো যখন বড় হবে, হাফেজ হবে, মাওলানা হবে, হওয়ার পরে বাবা মার যখন মৃত্যুর শয্যায় পড়ে থাকবে, হাফেজে কোরআন এবং আলেম সন্তান বাবা মার শিয়রের পাশে বৈশা সুন্দর করে কোরআনে কারিমের দিল সূরা পইড়াটা বাবা মার বুকের মধ্যে যদি ফুল লাগায় দিতে পারে, আল্লাহ পাক সন্তানের জবানের সূরা ইয়াসিনের বদলতে আব্বা আম্মার মৃত্যুর যন্ত্রণাটা পিপিলিকার কামড়ের চাইতে হালকা বানায়া দিবে। আব্বা আম্মার ইন্তিকাল করার পরে হাজার হাজার মানুষ, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, এলাকার মানুষগুলো জানাজায় শরীক হবে। আলেম সন্তান হাজার হাজার মানুষদেরকে পিছনে ফেলায়া বাবার লাশটাকে সামনে রাইখা জানাজার নামাজের ইমামতি করবে। ইমামতি করার পরে বাবা এবং মায়ের লাশটারে কাঁধে কইরা নিয়ে কালেমা শাহাদত পড়তে পড়তে কবরস্থানে চলে যাবে। যাওয়ার পরে কবরের পাশেই বাবার লাশখানা আগে নামাইবে। কলিজার টুকরা সন্তান এই ছোট্ট 3.5 হাত কবরের ঘরের মধ্যে আগে নামবে। নামার পরে বাবা মা যেমনে করে সন্তানকে ছোট্টবেলায় কোলে করে নিয়ে আদর করেছে, ঠিক ওইভাবে আলেম সন্তান বাবা মার লাশটা নিজের কোলের মধ্যে নিবে। কোলের মধ্যে নেওয়ার পরে আলেম সন্তান 3.5 হাত কবরের মাটির ভিতরে তোমার মতো বাবা মাকে রিল্যাক্সে শোয়া দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ার পরে, হে মুসলমান, তোমার কবরের উপরে আলেম সন্তান সবচাইতে প্রথমে 3 মুষ্টি মাটি দিয়ে, ওই হাত দিয়াই মাটিওয়ালা হাত দেয়া যখন রব্বে কারিমের কাছে কান্নাকাটি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি টপ টপ করে ছেড়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেম সন্তানের জানাজার ইমামতি এবং কাঁধে করে লাশ বহন, এমনকি কবরের জগতে নামা দিয়া 3 মুষ্টি মাটি দিয়া, মাটিওয়ালা হাত দিয়া দোয়া করার বদলতে আল্লাহ পাক রব্বুল এই আলেমের বাবা এবং মায়ের কবরে কিয়ামতের আগ পর্যন্ত 40,000 বছর আযাবুল ফেরেশতা পাঠাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। কি পরিমাণ মর্যাদা এই মাদ্রাসায় পড়ুয়া আলেম, এই মাদ্রাসায় পড়ুয়া আলেম বাবা মার জানাজার ইমামতি করবে, কবরে নামায়া দিয়া দোয়া করবে। রব্বে কারীম সন্তানের দোয়া আর জানাজার বদলতে 40,000 বছর পর্যন্ত আব্বা আম্মার কবরে কোনো আযাবুল ফেরেশতা পাঠাবে না। কত দামি কথা। আজকে এই সন্তানের দাম দুনিয়ার জমিনে নাই। সেটি হলো আলেমরা দেখবেন জোরে হাঁটলে কয় হুজুরের মনে হয় সামনে কয়েকটা দাওয়াত একসাথে আছে, হাইট পেরিয়ে পড়তেছে না, মানে সাইড বেরিয়ে পড়তেছে না। আবার হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটা দেয়, কয় হাই রে খাওয়া খাইছে, হুজুরের খাওয়ার কারণে হাইট পেরিয়ে পড়ছে। মানে কমেন্ট আর বাজে মন্তব্যের শেষ নাই। এমন বাজে মন্তব্য করা মানুষ আছে না নাই? হ্যাঁ জনগণ আছে না নাই? এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, বলতে বলতে কওমি মাদ্রাসার চূড়ান্ত শিখর পর্যন্ত পৌঁছে গিয়ে তারা মন্তব্য করে, সন্তানকে খবরদার মাদ্রাসায় দিও না, মাদ্রাসায় পড়াইলে সন্তান ভাত পাবে না, পায়ের নিচে নাকি জুতাও থাকবে। মাদ্রাসায় পড়াইলে ভাত পাবে না, জুতা থাকবে না, কি বাজে মন্তব্য। আমি আপনাদের এই দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়ে কথাই বলবো,
আমাদের দুই হুজুরের চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমরা খাদ্যের অভাবে বড় কষ্টে আছি? জোরে কন্যাকে কষ্টে আছি কি? আমাদের এই উত্তরবঙ্গের সবচাইতে বড় বিদ্যাপীঠ জামিল মাদ্রাসার একজন মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, হাজার হাজার জনতাকে সামনে নিয়ে তাম পৃথিবীতে দুর্ভিক্ষের কারণে খাদ্যের এত সংকট যদি হয়, 1 কেজি, হাফ কেজি, 1 পোয়া নয়, 1 পিস চাউলের দানার দাম যদি 50 টাকা হয়, উনি কসম খোদার করে বলছেন ওই সময়েও উলামায়ে কেরাম যারা কোরআনের সাথে সম্পর্ক যারা আছে খাদ্যের অভাবে মরবে না, মরবে তারা যারা কোরআনের দুশমন আর শত্রু যারা তারা। সুতরাং এই কথা জীবনে কইবেন না যে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না। আমি কই ওই নরমাল ভাত খাওয়ার টাইম আমার থাকে না। আপেল, কমলা, আঙ্গুর, বেদনা, পোলাও কোরমা খাইতে খাইতে জীবন তামা তামা। ভাত খাবো কোন সময়? হ্যাঁ, খাইতে খাইতে পেটের মধ্যে মুরগির ভাড়া হয়ে গেছে। আমি আমার কথাই বলি, আমি যেই পরিমাণ মুরগির রান খাইছি চ্যালেঞ্জ করে বলবো তামাম বাংলার জমিনের সব গাবলা মিলে এত রান জীবনে চোখেই দেখে। কয় যে ভাত বলে পাবো না, ভাত খাবো না। এখন অনেকে বলতে পারে হুজুর পরের বাড়ি খানে এটা আবার চাটু দেন। আমি কোনো কাইন্ডাও যদি মনে না আপনার ঘরে দাবাত দেবেন খালে আমাকে। হ্যাঁ, এটা বোঝা লাগবে। আবার কি কয় পায়ের নিচে জুতা থাকবে না। এই জুতা দিয়ে আপনি করবেন কি? আমার মতো গরিব ঘরের সন্তান এই মুহূর্তে সংসারের গাড়ি টানতে গিয়ে বেশি চাইতে বেশি অটো গাড়ি নিয়ে রাস্তার ধারে ধারে ঘোরা লাগতো। আমি আমার কথা বলি, গরুর রাখালগির করা লাগতো। সেই গরিব ঘরের সন্তান আমি 35 লক্ষ টাকা দামের প্রাইভেট কার রিজার্ভ নিয়ে ঘুরি। এমনকি মাঝে মাঝে চট্টগ্রাম আর সিলেটে গেলে প্লেনে করে উড়ে যায়। সুতরাং মাদ্রাসায় পড়ার কারণে আমার মতো গরিব ঘরের সন্তানের পায়ের নিচে 150 টাকার বার্মিস না থাকলে কোনো আফসোস নাই। দামি দামি প্রাইভেট কার আর হেলিকপ্টার থাকলেই চলবে। কথা কন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, জুতা থাকবে না। জুতাও পায়ে দিব না, ভাতও খাবো না। আপেল, কমলা, আঙ্গুর, বেদনা খায়া থাকবো আর দামি গাড়ি চড়ে থাকবো। কথা কন ঠিক কিনা? কতদূর পর্যন্ত নেদাহারে আমাদের দামই নেই দুনিয়া। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, পক্ষান্তরে ওই সমস্ত দুনিয়ার ডিগ্রিধারী মানুষদের দাম আছে যেই মানুষগুলো বাবা মরে যাওয়ার পরে বাবার জানাজার সামনে দাঁড়ায় হাউ মাউ করে কান্দে, দোয়া পড়তে পারে। এদেশের একজন আপার লেভেলের ডিগ্রি দাঁড়িয়ে একজন সন্তানের সাক্ষাৎকার আমরা শুনেছি। সেটি হলো বাবা মরে যাওয়ার পরে হাজার হাজার মানুষ তার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছে। জানাজার ইমামতি শুরু হবে, এমন সময় দুনিয়ার সবচাইতে বড় ডিগ্রি দাঁড়িয়ে এই সন্তানটা হাও মাও করে কান্না শুরু করছে জোর আওয়াজে। লোকজন জিগাইছে কান্দেন কেন, তার কারণ কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমি এদেশের সবচাইতে বড় ডিগ্রি অর্জন করেছি ঠিক, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এটাও ঠিক, কিন্তু এই মুহূর্তে আমি সাক্ষাৎকারে যেই জিনিসটা বলতে চাই আপনাদের সামনে সেটা হলো আমার চাইতে বড় হতভাগা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আর আমার বাবার মতো পোড়া কপাইলা মানুষও আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আবার কান্না শুরু করছে। লোকজন জিগাইছে কারণ কি? আল্লাহর বান্দা, দুনিয়ার ডিগ্রিধারী বান্দা তখন ডাকতে কয় আমি ইংলিশে ঘন্টা ঘন্টা বক্তব্য দিতে পারি, লেকচার দিতে পারি, কিন্তু আমার বাবার জানাজার ইমামতির দোয়া আমি জানি না। 3 থেকে 35 বছর পর্যন্ত শিক্ষানবিষ্কার চালাইছি। এই 3 থেকে 35 বছর শিক্ষানবিষ্কার চালাইতে গিয়া কোনো পাঠশালাতেই আমাকে সহি শুদ্ধভাবে কালেমা, শাহাদত কালেমা, তৈবাটাও আমাকে পড়ায়নি। সুতরাং বাবার জানাজার যে দোয়া আর ইমামতি কেমনে, হ্যাঁ আমি জীবনে জানি না। মাদ্রাসার 7 বছরের বাচ্চারে জিগাইবেন জানাজার কেমনে দোয়া, কেমনে কায়দা, কেমনে কি, সব পটাপাট করে বলে দেবে। ঠিক কিনা? ধরে হ্যাঁ করে দাম নাই, দাম খালি হ্যাঁ করে। চিল্লানি দেয়া কান্দে কান্দে ডাকতে কয় আমার বাবার চাইতে বড় হতভাগা কেউ নাই, আমার চাইতে পোড়া কপাইলে কেউ নাই। আমি আমার বাবার জানাজার ইমামতি করার যোগ্যতা রাখি নাই। দুনিয়ার ডিগ্রি নিছি
কিন্তু জানাজার দোয়া কেমনে করে আমি সেটা জানি না। আমার বাবার চাইতে হতভাগা কেউ নাই, সেটা হলো মরণের পরেও আমার মতো সন্তানের দ্বারা সে জানাজার ইমামতিটা পেল না, এমনকি দোয়াও পেল না। ইমাম সাহেবদের সামনে দিয়ে দিছে, হুজুর নামাজ পড়ান। আর দুনিয়ার বড় ডিগ্রিধারী সন্তান লাইনের মধ্যে দাঁড়ায় বোবার মতন চুপ করে আছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটাও জানে না। আমি মনে করি যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যেই সন্তানটা মৃত মা বাবার জানাজার লাইনের ভিতরে দাঁড়ায় বোবার মতো দাঁড়ায় নীরব নিস্তব্ধ পালন করে, মৃত বাবা মাকে ফাঁকি দেয়, ওর চাইতে বড় সিটার বাটপার আল্লাহর জমিনে আর কেউ নাই। তো ডিগ্রি তুই শিখাই তুই খা বাবা, আমাগরে দরকার নাই। শেষ নিদানে একটুকু দোয়া দিবার পারস না, তোর মতো বেটা থাকার চাইতে না থাকাই বা। হ্যাঁ, এমন খারাপ করতেছেন নাকি যে আজকে হুজুর ইংরেজিদের বিরুদ্ধে লাগছে? আমি তা না, এদেশে ডাক্তার, এদেশে ইঞ্জিনিয়ার, এদেশে ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার সব দরকার আছে। তবে আমার কথা হলো একটা, সকালে যদি রসুন খাওয়ায়, সারাদিন যদি পোলাও কোরমা আঙ্গুর বেদনা খাওয়ান, মাঝে মাঝে ডেক ছাড়লে কোনটা সব ফেল, আগে রসুন বের হবে, কারণ খালি পেটে রসুন মারছেন। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যা আছে সব এদেশে দরকার। বানান সকালের মক্তবটা চালু কইরা সন্তানটারে মক্তবে কোরআন শরীফের তাজ দিয়া ওর জীবনটাতে পরিপূর্ণ দিয়া ডাক্তার বানান। যেই ডাক্তার তার জীবনের শুরুতে কোরআনের টাচ দিছে, এই ডাক্তার অপরের সময় এর হাত দ্বারা রোগী মরে যাবে না। যেই ইঞ্জিনিয়ার কোরআনের টাচ জীবনের শুরুতে নিয়ে ইঞ্জিনিয়ার পড়ছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এ জীবনে বাইসে থাকতে রটের মতনে বাল চুকাবে না। এমন একজন ম্যাজিস্ট্রারকে বানান, কোরআনের টাচ জীবনের শুরু দিয়ে ম্যাজিস্ট্রার বানান, ও জীবনে নির্দোষ মানুষকে কখনো ফাঁসির কাস্টে ঝুলাবে না। এই জন্য বলি ডাক্তার ব্যারিস্টার সব দরকার, তবে সকালের মক্তবের টাচ দিয়ে ওরে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, আপনার মৃত্যুর পরে দোয়াও পড়তে। এখন কথা হলো মুসলমান 40,000 বৎসরের জন্য কবরের জগতে আযাবকে আল্লাহ পাক গ্রান্ট করে দিছে। এই মানুষটা কিন্তু আর নিজের জন্য কিছুই করতে পারে না। পারে কারা? আমাদের মতো সন্তান যারা আছে আমরাই করতে পারি। তাইলে এমন সন্তান রেখে গেছে যেই সন্তান জানাজার নামাজ পড়ার যোগ্যতা রাখে না, এমনকি মাটি দিবে কেমনে করে, কি দোয়া পড়ে তাও জানে না, এমনকি কেমনে করে মুসলমান প্রস্রাব করে তাও জানে না, কুত্তার মডেলে দাঁড়ায় প্রস্রাব করে এমন বেটা আছে না নাই? আমি একজনে জিজ্ঞাসি, ভাই তুমি দাঁড়ায় প্রস্রাব করো? কয় হুজুর এমন প্যান্টের প্যান্ট, যেই প্যান্টের কারণে বৈশাও প্রস্রাব করতে পারি না। এটা তো লজ্জা থাকার কথা। একজন মুসলমানের জবাবে এই জবাব কখনোই হতে পারে না, যেই প্যান্ট পরছে হুজুর বৈশাখ প্রস্রাব করার সুযোগ নাই, এই প্যান্ট তুই পরস কেন? এটা কেমনে কথা? ওই প্যান্ট তোর পরা যাবো না। মুসলমান বৈশাখ প্রস্রাব করবে, কেমনে প্রস্রাব করে 35 বছর শিক্ষানবিষ্কার জানাইছে, ও প্রস্রাব করার কায়দাও শেখে নাই। দোয়া তো জীবনে জানি না। বাবা মা মরে গেছে, মাটি দিবে কেমনে? দোয়া বানান একজন চিল্লা বাড়াইটা মানুষ করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, হেটা হইনাও মাটি দেয় জীবনে দোয়া পারে না। কি কপালের কপাল। তাইলে পারে মুসলমান জীবনে 9-6 করে মৃত্যুবরণ করার পরে আমি আমার নিজের জন্য কোনো কিছুই করতে পারবো না। পারবে কারা? আমার আহাল পরিবার যারা আছে তারা। কথাগণ ঠিক কিনা? এখন এমন সন্তান রেখে যেতে হবে যেই সন্তানটা আমার জন্য দোয়া মাপ চাইতে পারে। কিন্তু এমন সন্তান রেখে গেছেন যেই সন্তান জীবনে পশ্চিম দিকে সেজদাও পড়ে না, উল্টাও জীবনে পড়ে না। কোনো সময় যদি পাও পিছলে পড়ে যায়, লাইফ আবার অন্যদিকে ঘুরে থাকে, তাও পশ্চিম দিকে তার কপাল দেয় না। তাইলে সন্তানের টাকা পয়সা আছে কিন্তু দোয়া জানে না, এই মানুষটা কি 40,000 বছর কবরে আযাবে পড়বে? না না না, এর জন্য একটা ফাংশন আছে। সেটি হলো তার যে সন্তান আছে, এই সন্তান দোয়া পড়তে না জানলেও কোনো সমস্যা নাই, কিন্তু টাকা পয়সা আছে,
এমন জায়গায় হাদিয়া দিয়া এমন মানুষদেরকে দিয়া দোয়া করায় নেবে যেই মানুষদের সাথে সম্পর্ক ভালো থাকে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। তারা কারা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে মাদ্রাসাকে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করে এখানে উলামায়ে কিরামের মেলা বসাতে হবে, তলাবায়ে ইলমদের মেলা বসাতে হবে। সন্তান দোয়া করতে পারে না, তাতে কি? যারা কোরআন পড়বে তাদেরকে দিয়ে দোয়া বাবার জন্য করায় নেবে আল্লাহ পাক। হাদিসের মধ্যে পয়গম্বর আরাবিয়ান বলে, তোমার বাবা মা জীবন দশায় তামাম দুনিয়া যদি দাও, তোমার বাবা মা যেই পরিমাণ খুশি হবে, মৃত্যুর পরে সন্তান যদি সেই বাবা মার পক্ষ থেকে একবার সুবহানাল্লাহ লিখি দেয়, নবী বলেন জীবন দশায় তামাম দুনিয়া পায় যেই পরিমাণ খুশি হবে, মৃত্যুর পরে সন্তানের পক্ষ থেকে একবার সুবহানাল্লাহ লিখি পায়া তার চাইতে বেশি খুশি হবে। কিন্তু সুবহানাল্লাহ তো সহি শুদ্ধভাবে বলতে পারে না, তাইলে কাদেরকে দিয়া দোয়া করাবে? মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে হাদিয়া দিয়া, খাওয়ান দিয়া, ফ্যান কিনা দিয়া, ঘর বানায়া দিয়া, শীতের পোশাক কিনা দিয়া বাবার জন্য দোয়া চাইবে, কোরআন কিনা দিয়া বাবার জন্য দোয়া চাইবে। ওরা দোয়া করবে, আল্লাহ পাক আপনার বাবার কবরের আযাব মাফ করে দিবে। কি পরিমাণ হাদিয়া দিলে কি পরিমাণ আল্লাহ পাক অপরাধীকে মাফ করে দেয়। বহু বছর আগের কথা, বসরা শহরে বসবাস করছে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। খারাপ লাগতেছে কি আপনাদের? বড় একজন বুজুর্গ, ই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনার জামানার ভিতরে একজন মায়ের কথা কিতাবে লিখছে। একজন মা তার একজন বড় একজন জোয়ান কন্যা সন্তান কিনে বসবাস করতেছিল। হঠাৎ করে এই মেয়েটি আল্লাহ পাকের কুদরতিটাকে মরে গেল। মরে যাওয়ার পরে এই মেয়েটিকে যেই মাত্র ঘর থেকে বের করলো, কবরস্থানে নিয়ে তাকে সমাধি দিল। কবরস্থ করে দেওয়ার পরে এই যে মা, এ মাও গাঠটি বোঝা বান্দা ঘর থেকে সেই যে বের হয়ে গেল। মেয়েটিকে যেই জায়গার ভিতরে কবর দিল তার পাশেই তাঁবু খেটে সেখানে রাত দিন যাপন করা শুরু করলো। মানুষে জিজ্ঞাসা করে, কবরের মধ্যে তাজা মানুষ কেন থাকো, বাসায় দিয়ে দাও। কিন্তু মা ডাক দেও, কয় না, বাসায় আমি গিয়ে থাকতে পারবো না, কারণ আমার কন্যার স্মৃতিগুলো আমাকে পাগল করে দেয়, অস্থির করে দেয়। আমার মেয়ের ঘরের জিনিসপাতিগুলো আমাকে ঘরে থাকতে দেয় না, পাগল পাগল বানায় দেয়। এই জন্য আমি মানিয়ত করেছি, আমি যদি ঘরে থাকি আমার মেয়েটাকে ছাড়া আমি পাগল হয়ে যাব। এই জন্য আমার মরা মেয়ের কবরের পাশে যতদিন বেঁচে থাকবো বাকি জীবনটা এখানেই কাটায় দেব। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। এমন সুন্দর ডায়লগ, এমন সুন্দর সুমধুর ডায়লগ আল্লাহর জমিনে একমাত্র মাই সন্তানের জন্য দিতে পারে, অন্য কারো মুখে ডায়লগ মানাই না, মানাই না। সন্তান মরে গেছে, বাসায় গিয়ে কি করবো, বাকি জীবনটা আমি এখানেই কাটা দিব, এই কথাটা মায়ের মুখেই মানায়, অন্য কারোর জন্য। কার কথা বলবেন? স্বামী স্ত্রী কম্বলের মধ্যে যখন থাকবেন তখন কত ডায়লগের কোনো শেষ নাই। প্রেমালাপ, এই তোমার জন্য জীবন দিমু, এক করবো তা করবো, মইরে যাবো, সব কইব। যেই মাত্র মরবেন যদি বলা হয় মাটি দিব কোন জায়গায়, কয় খবরদার রাস্তার আশেপাশে না, বাজারের নিচে, জীবনে দামও কইব না, এই জায়গায়। কাপড়ের কাপড় পরাইতেছে, এখন এক গজ কাপড় বাইসে গেছে, ইমাম সাহেব ফতুয়া দিছে মরা মানুষের জন্য কাপড়ের কাপড় অতিরিক্ত দেওয়ার মানে নাই, এটা কাইটে দাও। হ্যাঁ যে বেগম আছে হে পড়ুক, হে বেগম জানালা দিয়ে শুনছে, কয় খবরদার অন্যের বাড়িতে কাজ করে হেইটা দিয়ে ব্লাউজ বানাবো, তাও ভূত মানুষের কাপড় দিয়ে ব্লাউজ বানাবো না, মরলে বলে ভূত হয়। আর কম বলে কত কিছু কইছি। হ্যাঁ, চাচা বইরা গেছে, চাচি বিশাল তাল গাছের পাতা কাইটে পাখা বাইনা হেইটা 3 দিনের দিন কবরের উপর যা বাতাস করতেছে। এলাকা মানুষ কয়, হাই রে স্বামী ভক্ত রে, জীবনে কি পরিমাণ খেদমত করা করছে যে মরার পরেও কবরে যা বাতাস দেয়। এখন সাক্ষাৎকার নেওয়ার জন্য কয়েকজন এসে ডাক দেয়, কি ব্যাপার বাতাস করো কে? কয় হুজুরে ওয়াজ করছে যে স্বামী মইরে যাওয়ার পরে কবরের মাটি না শুকানো পর্যন্ত নাকি আর এক বিবাহ করা যাবে না, এই জন্য মাটি শুকানোর চেষ্টায় আছি আমি। এইটা হলো আমাদের ভালোবাসা।
মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে একমাত্র মা সন্তানের জন্য এমন ডায়লগ দেয় আর মায়ের মুখেই মানায়, সেটি হলো সন্তান মরে গেছে, বাসায় গিয়া কি করবো, বাকি জীবনে খানি কাটাবো। এটা হলো মায়ের মুখে মানায়। একটু মনটা নরম করে দেয়। মা এমন একটা জিনিস, সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা নিজের কিডনি দিয়ে সন্তানকে বাঁচায় মা বইরে গেছে, এমন ইতিহাস আছে না? সন্তান যতই খারাপ হোক, জেলখানা থেকে বের করার জন্য মা নিজের শেষ সম্বল ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের করে মা সারা জীবন অন্যের জায়গায় কাটায় বইরা গেছে, এমন ইতিহাস আছে না? সন্তান অকাট্য বাসায় বকাঝকা করে, বেয়াদবি করে, দুপুরবেলা বাসা থেকে বের হয়ে গেছে, এই অবাধ্য সন্তানের জন্য মা খাবার রেডি করে, রাত বড় গভীর হয়, দুনিয়ার সব মানুষ ঘুমায় যায়, অবাধ্য সন্তানের জন্য মা ছটফট করে। একবার দরজার কাছে দেয়, আবার জানালার কাছে দেয়, স্বামীকে ডাক দেওয়া, কয় অমুক বন্ধুর কাছে যান, আমার সন্তানটা দুপুরেও খায় নাই, এখনো খায় নাই। গভীর রাত্রিতে যেই মাত্র ডাক দেয় মা, মা খুশির ডালাই সব বেদবি ভুইলা ধাক্কা দিয়া দরজা ওপেন কইরা অবাধ্য সন্তানরে বুকের মধ্যে খাবার খাও। এর নাম হলো মা। মা নামটি ছোট্টয়তি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মজানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায় ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে? আমি যখন ছোট্ট ছিলাম, 20 বছর আগে আমাদের সংসারে বড় অভাব ছিল, খাদ্যের বড় অভাব। আমরা ছিলাম 4 ভাই বোন। আমি দেখেছি আমাদের মা যখন আমাদের খাবার খাইতে দিছে, মা নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে শক্ত করে ধরে রাখছি। আমি কইছি মা তুমি খাও না কে? মা কয় বেটা ভাতের গন্ধ ভালো লাগে না। পরের দিন আবার যখন নাকটা ধরে রাখছে, আমি কইছি মা তুমি খাও না কে? কয় ভাতের গন্ধ ভালো লাগে না। 3 দিনের দিন জিগাইছি, একই ডায়লগ দেয়। আমি কইছি মা তুমি চিকিৎসা নেও না কে? কয় বেটা চিকিৎসা নেওয়ার কোনো দরকার হইব না। 20 বছর আগে মায়ের না কে ভাতের গন্ধ, এই কথাটার তর্জমা বুঝি নাই। 20 বছর পরে এই কথাটার তর্জমা বুঝলাম। সেটি হলো মায়ের নাকে 20 বছর আগে মূলত ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না, ছিল যেটা সেটি হলো খাদ্যের বড় অভাব। মা যদি আমাদের লোকে খায় আমাদের কষ্ট হবে, কম হবে। এই জন্য মা ভাতের গন্ধের দোহাই দিয়া দিনের পর দিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, এর নাম হলো মা। এ বন্ধু একটু মনটা নরম করে দাও। আমি আর্মি ক্যাম্পে যখন খতিবগিরি করি, ইদানিং খুব ফিকির করি, জুমার নামাজ পড়ানোর পরে যেই সপ্তাহে মায়ের বয়ান দিয়ে আর্মির বড় মেজর গুলো আসে, আমার হাত ধরে হাউমাউ করে কান্দে। হুজুর যেই সময় ছাত্র ছিলাম, ছিল আদরের মা বাবা,
খাওয়াইতে পারি না। ইদানিং মাসে কত টাকা কামাই, আমাদের টাকা কত মানুষে খায়, আদরের মা বাবা বাইসা নাই। হে যুবক, তোমার মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। যতবার তাকাইবা কবুল করা হজের সব পাইবা, কথোপকথন করবা, কোরআন শরীফ আর নফল নামাজ পড়ার নেকি পাইবা। খোদার কসম করে কই, একবার যদি মা বাবা নামক প্রদীপটা হারিয়ে যায়, পাগলের মতো ঘুরবি, মা বাবার হারিয়ে যাওয়া চেহারা আর পাবি না। হে মুসলমান, ওই যে মার কথা বলতেছিলাম, মনে আছে কি আপনাদের? কবরের পাশেই থাকা শুরু করছে, মনে আছে কি আপনাদের? সেইখানেই দিন কাটানো শুরু করলো। 17 দিন হয়ে গেল, এই মেয়েটি পাগল পাগল হয়ে গেল। মনের ভিতরে উদয় হলো, আমার মেয়ে কবরে কোন অবস্থায় আছে জানা দরকার। আল্লাহর বান্দি আলেম ওলামাদেরকে বিদ্রুপ করা শুরু করলো। কি আমল আছে যে আমল করলেই কবরের খবর পাওয়া যায়? সব আলেমগুলো ডাক দেয়া কয়, তেমন কোনো আমল নাই যেই আমল করলেই কবরের খবর হয়ে যায়। সব মানুষগুলো যখন পাগল অস্থির হয়ে গেল, এলাকার আলেমগুলো ডাক দিলেন। দেওয়ার পরে ডাক দেখায়, এই মহিলা, তুমি তো মেয়েটিকে হারানোর পরে পাগল হয়ে গেছো, আমাদের পাগল বানানোর লাইনে চলে গেছো। সাফ সাফ বলে দি, আমাদের কাছে আমল নাই, তবে আল্লাহর একজন বড় বুজুর্গ আছে বসরা শহরে, যার বসবাস, নাম তার হাসানে বসরি। তার দরবারে যাইতে পারো, তার কাছে যোগাযোগ করতে পারো, হয়তো বা কোনো আমল দিতে পারে। আল্লাহর বান্দে দেরি করলেন না, খুব তাড়াতাড়ি বসরা শহরে চলে গেলেন। হাসানে বসরি খানকার ভিতরে দুইটা ডাক দেওয়া কয়, ইয়া হাসান, 17 দিন যাবত আমার কলিজার টুকটা মেয়েটি কবরে আছে, কি আমল করলে কবরের খবর জানা যায়, সে আমলটা তোমার কাছে নিতে এসেছি। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেওয়া কয়, আমল নাই। মেয়েটি ডাক দেওয়া কয়, না দিলে বাঁচার কোনো উপায় নাই। তর্কাতর্কির এক পর্যায়ে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেওয়া কয়, আমল দিতে পারি, তবে একটা শর্ত হলো, তুমি কি নামাজ পড়ো? মেয়েটি এই কথা শোনার সঙ্গে সঙ্গে এমন আশ্চর্যজনক একটা জবাব দিছে, যা ইতিপূর্বে হাসানে বসরি জীবনে শোনে নাই। হাসানে বসরি ডাক দেখায়, তুমি কি নামাজ পড়ো? মেয়েটি ডাক দেখায়, ইয়া হাসান, আমি জীবনের প্রথম তোমার থেকে শুনলাম, সেটি হলো মুসলমান নাকি নামাজ পড়ে না। কারে গাও? আমি মুসলমান, আমারে যে গাও যে আমি নামাজ পড়ি কিনা, এটা তোমার জবান থেকে জীবনের ফার্স্ট শুনলাম যে মুসলমান নাকি নামাজ পড়ে না। কি আজীব এক জবাব! মুসলমান নামাজ পড়ে না, এটা কোন ধরনের কথা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্বেচ্ছায় কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সর্বোচ্চ কুফরি গুনাহ করলো, তার ঈমান থাকে না। এত শক্তভাবে বলার পরেও আজকে বাৎসরিক মাহফিল, বৎসরে একদিন মাহফিল হয়, এই মাহফিলেও আল্লাহর বান্দা কিছু আইছে ঈশার নামাজ পড়ে নাই। আছে না নাই? সব মানুষ কন্যাকে আছে না নাই? আবার নিয়ত করছে আজকে ফজর নামাজ পড়তেই না, কারণ এমনি তো রাতে একটা দুটো বাঁচবো, জীবনেও পড়ব না, এমন নিয়ত করা মানুষ আছে না নাই? হাই রে সর্বনাশ! একজন সজ্ঞানী না মুসলমান, যার সব ঠিক আছে, সে কেমনে করে এত বড় দুঃসাহস পায় এই নিয়ত করে ঘুমায় যে ফজর নামাজ পড়বো না? একবারও কি ভাবো না, যদি জাগ না পাও তাইলে সকাল, আর না পাইলেই তো বড় কাল। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা জোরে কম? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথাগণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয় নামাজ পড়ো। কয় জীবনের প্রথম শুনলাম। কয় তাইলে ঠিক আছে, বাসায় যাইবা এশার নামাজ পড়ার পরে অতিরিক্ত 4 রাকাত নামাজ এই নিয়মে পড়বা। পড়ার পরে পবিত্র বিছানার ভিতরে টানকাইতে শুইবা। শোয়ার পরে যতক্ষণ পর্যন্ত ঘুম না ধরবে শুধু দরুদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর বান্দে বাসায় চলে আসলেন। আসার পরে এশার নামাজ পড়ার পরে অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়লেন। পবিত্র বিছানার ভিতরে টানকাইতে গিয়ে ঘুমাইলেন। আল্লাহর পয়গম্বর, দুনিয়ার সব ডাক্তারের বড় ডাক্তার আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যখনই ঘুমাইবে ধানকাইতে যদি ঘুমায় তাইলে ওই মানুষটার জীবনে হার্ট রোগের প্রবলেম হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। উনি ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান। নবী কি বলেন? ধানকাইতে ঘুমাইলে ওই মানুষটার জীবনে হার্টের প্রবলেম হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী খুব তাড়াতাড়ি চলে আসলেন, ধানকাইতে ঘুমাইলেন। দরুদ পড়তেছে, দরুদ পড়তেছে। যেই দরুদটা নামাজের মতো না হলেও কি হবে? আল্লাহ পাক নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ জোরে কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় অবশ্যই আমি দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে। এতটুকু বলে আল্লাহ পাক ব্রেক মারে নাই। এরপরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ভূতবাড়ি হাজীপাড়ার মানুষগুলো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ নবী বলেন, নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক তোমার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ কর। যেই মানুষটা যত বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন ওই মানুষটা নবীর তত কাছাকাছি থাকবে। নবীর কাছে থাকলে দাম কমে না বাড়ে? এ মন্ত্রীর বাড়িতে যারা গেছেন, মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখবেন মন্ত্রীর সাথে দেখা করতে গেলে কয়েকটা ধাপ আছে। শেষ ধাপ যেটা, সেটি হলো গেট দারোয়ান। এই গেট দারোয়ানের সাথে কথা বইলা পাশ নিয়ে তারপরে ঢোকা লাগে। গেট দারোয়ানের শিক্ষাগত যোগ্যতা তেমন বেশি না। এমন ভাবের ভাব মনে হয় আমগর এলাকার 4-5টা চেয়ারম্যানের চাইতে বেশি ভাব। হাইরে ভাবের ভাব, ওর কাছেই দেওয়া যায় না। এত ভাব কেন? কারণ মন্ত্রীর বেটার দাম বেশি, এর সাথে থাকার কারণে ওরও দাম বেড়ে গেছে। তাহলে কিয়ামতের দিন নবীর কাছে থাকলে দাম আছে না নাই? এই জন্য যে যত বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন তত কাছে থাকতে পারবে পয়গম্বরের। আল্লাহু আকবার জোরে বল। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই দরুদ শরীফটা আল্লাহ নিজে পড়ে, এই দরুদ শরীফটা পড়া শুরু করছে। পড়তে পড়তে হঠাৎ করে ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে মেয়েটির সাথে শুরু হয়ে গেছে। মেয়েটির কবরের দরজা যখন খুলে গেছে, তাকায় দেখে হাই সর্বনাশ, আবার মেয়েটির কবরখানা পুরা জাহান্নামের আগুন দিয়ে ভইয়ে গেছে। আগুনের লেলিহান শিখার মধ্যে মেয়ে ভাসে। আর মাকে ডাক দেয়, কয় মা, 17 দিন যাবত আমার কলিজা পুরা সারকার ঘুরে দিছে, আমি আর সইতে পারি না মা, যত তাড়াতাড়ি সম্ভব কবরের আযাব থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে দেব। এমন দৃশ্য দেখার পরে দুনিয়ার কোনো মা নিজেকে ধরে রাখতে পারে না। ঘুমের ভিতরে চিল্লানি দিয়া সেন্সলেস হারা হয়ে গেছে। প্রতিবেশী আসলো, চোখের মধ্যে পানি দিয়া
সেন্স ফিরে পাওয়ার পরে ডাক দেয়, কয় কি হয়েছি? কয় হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি আমল দিছে, আমল করার সঙ্গে সঙ্গে মেয়ের কবরের খবর হয়েছে, কিন্তু মেয়েটি আমার আযাবে আছে। সব মানুষগুলো কয় যেই কবিরাজে ভূত ধরাইতে পারে এই কবিরাজেই ভূত ছাড়াইতে পারে, হাসানে বসরির দরবারে চলে যাও। মেয়েটি পাগলের মতো চলে গেলেন। ইয়া হাসান, আমলটা কাম হয়ে গেছে, তবে মেয়েটি আযাবে আছে, এই আযাব থেকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা? হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়, কয় তেমন আমল নাই, তবে একটা আছে, সেটি হলো as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। যেই বেটা রাইখা গেছেন সেই বেটা দোয়া করতে পারে না, তাইলে কি করবে? এই মাদ্রাসার সহযোগিতা করে, মাদ্রাসার কোরআন পড়ুয়া ছাত্রদেরকে সহযোগিতা করবে, তারা দোয়া করবে, আল্লাহ পাক আপনার বাবার কবরে আযাব মাফ করবে।